আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল অ্যারাউন্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। তার থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আমার নিজের ইনকিউবেটর, যেহেতু নিজেরাই বানিয়েছি, ও ইনকিউবেটরে কীভাবে বাচ্চা ফোটানো যায় আর কোন ডিমটায় ভ্রূণ হবে অর্থাৎ বাচ্চা হবে সেটা কীভাবে চেনা যায় সেইটাই নিয়ে আজকের ভিডিওটা মূলত। তো দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তো নিজেরাই ডিমের ভ্রূণ চেক করতে পারবেন। আর একটা কথা হলো যে এই ইনকিউবেটরটা আমার ছেলে নিজের হাতে বানিয়েছে। আর আমার ছেলের বয়স 14 বছর। তো আমরা ঘরোয়াভাবে নিজেরাই ইনকিউবেটরটা তৈরি করে এবং এখান থেকে বাচ্চা ফোটাই। আর এই যেটা হচ্ছে কন্ট্রোলার, সেই মেশিন, এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে নিয়েছি আর সেটা নিজেরাই করছি। আর এই যে কীভাবে ডিমে ভ্রূণ হয় সেটা দেখতে পাচ্ছেন। আর মূলত এটা চেক করার জন্য অন্ধকার ঘরের ভিতরে, আর আমি ঘরের লাইট অফ করে দিয়েছি। অন্ধকার ঘরে এই টর্চ লাইট নিয়ে ডিমের নিচে টর্চ লাইটটা ধরলে ভালোভাবে দেখা যায়। তো এই যে দেখুন, ভালোভাবে খেয়াল করে ডিমের নিচে টর্চ লাইট ধরেছে। যে এখানে দেখেন একটা লাল ভ্রূণ দেখা যাচ্ছে একটা। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন দেখা যাচ্ছে কি না। ডিমের চতুর্পাশে যে আমার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি একটু, এই তো, যেখানে আমার আঙ্গুলের মাথায় একটা লাল চিহ্ন রয়েছে, একটু নাড়াচাড়া করছে আর চতুর্দিকে রক ছড়িয়ে যাচ্ছে, রক ছড়ানো। তো আশা করা যায় ইনশাল্লাহ এটা 100 ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত। তো লাইটের একটু এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে ডিমটাকে দেখতে পারেন ভালো করে। আরও আমি অনেকক্ষণ ধরে রয়েছি, দেখেন ডিমটা আমি দেখতে পাচ্ছি। ভ্রূণটা একটু নাড়াচাড়া করছে, লাফাচ্ছে। তো ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। আর একটা ডিম নিয়ে দেখাচ্ছি, এটাও ভালোভাবে খেয়াল করে দেখেন। এই যে দেখছি ডিমের ভ্রূণ এসে গেছে। আর এই ভ্রূণটা চেক করার আমার ডিমের বসিয়ে দিয়েছি মাত্র 6 দিন, অর্থাৎ 6 দিনের ভিডিও এটা আমার। তো এটা হলো যে 7 দিনে 5 থেকে 7 দিনের মধ্যে ভ্রূণ এসে যায়। তো আমার 6 দিনের ভিডিও। তো ভ্রূণটা মাশাআল্লাহ ভালোভাবে দেখা যাচ্ছে। এটা আমাদের দেশীয় হাঁসের ডিম। তো ডিমটাকে আরও ঘুরিয়ে ফিরে দেখুন ভালো করে, চতুর্দিকে রক ছড়িয়ে গেছে। আর ভ্রূণটা লাল, বোঝাই যাচ্ছে যে এটাতে বাচ্চা হবে ইনশাল্লাহ। যে ঘুরিয়ে ফিরে নিলে দেখা যায়, হ্যাঁ, পারফেক্ট ডিম এটা। তো আমি ইনকিউবেটরে ডিম দিয়েছি অনেকগুলোই, তার মধ্যে 3টা রাজহাঁসের ডিম দিয়েছি। রাজহাঁসের ডিম এই প্রথম, এর আগে কখনো দেয়নি। তো চলুন সেটা দেখা যাক। রাজহাঁসের ডিম যেহেতু 1 মাস 6 দিন লাগবে বাচ্চা বের হইতে, এই যে দেখুন রাজহাঁসের ডিমের যেহেতু 6 দিন আজকে বয়স, তো এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে আমি বুঝতে পারছি যে এটা ভ্রূণ এসেছিল, কিন্তু ভ্রূণটা মানে মারা গেছে। একটা লাল স্পট দেখা যাচ্ছে, এটা স্পটটা ওটাই মূলত ডিমটা নষ্ট করে ফেলছে। নষ্ট হয়ে এখানে একটা স্পট পড়ে গেছে, এটা খোসার সাথে লেগে কালো স্পট হয়ে আছে। তো এটাতে আর বাচ্চা হবে না, এটা যেহেতু একদমই নষ্ট হয়ে গেছে, এটাতে কোনোভাবে বাচ্চা আসবে না। তো 3টা ডিমের থেকে একটা ডিম এই যে নষ্ট। তো আরও বাদ বাকি 2টা ডিম রয়েছে। তো চলুন সেগুলো দেখা যাক। একটু ভালোভাবে খেয়াল করে দেখা যায়, নিজেই বুঝতে পারা যায়, যে কেউ বুঝতে পারবে ডিমের ভ্রূণ
হয় কিভাবে, আর ভ্রূণ হলেই বুঝতে পারা যায় ওই ডিমটাই বাচ্চা হওয়ার জন্য প্রস্তুত। তো এটা কোনোভাবে আর বাচ্চা হবে না। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে একদম শিওর এটা বাচ্চা হবে না। আর মূলত আরও ভালোভাবে শিওর হতে গেলে 10 থেকে 12 দিন সময় লাগবে আর কি, যেহেতু বাচ্চাটা ফুটবেই 1 মাস 4 থেকে 6 দিন সময় লাগবে। তবে 10-12 দিন হলে ভালোভাবে চেক করা যায়। তবে এটা বাচ্চা হবে না, আগের ডিমের মতো ওরকম ভ্রূণগুলা নেই। আর এটা মূলত কালো স্পট পড়ে গেছে, তাই এটার বাচ্চা না হওয়ার সম্ভাবনাটাই রয়েছে। তো অন্য আরেকটা ডিম নিয়ে দেখি। দেখুন, এইটা আরেকটা রাজহাঁসের ডিম। তো এটাও আমি একটু ভালোভাবে ঘোরাচ্ছি, আস্তে আস্তে লাইটের আলোয় ঘোরাচ্ছি। দেখুন, এটা তো না হওয়ার সম্ভাবনা বেশি, কোনো রগ দেখা যাচ্ছে না, কোনো ভ্রূণের কোনো চিহ্নই নাই, অর্থাৎ এটাতে বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবু আমি এটা রেখে দিব আর 4-5 দিন শিওর হওয়ার জন্য। তো আর একটা ডিম আছে, চলুন সেটা পরীক্ষা করা যাক, এটা কিভাবে দেখা যায় কি না। দেখুন, এটা আস্তে আস্তে একটু ভালোভাবে করি। দেখুন, এটা একটু খেয়াল করলে একটুখানি আশার সংবাদ পাওয়া যায়। দেখুন, একটু রক ছড়াচ্ছে, একটুখানি রক ছড়াচ্ছে, মনে হয় আসতে পারে আর কি। তবু ভালোভাবে খেয়াল করার জন্য, ভালোভাবে বোঝার জন্য আর কি 10 থেকে 12 দিন সময় লাগবে আর কি, 10-15 দিন। তবে এটা আশা করা যায়। ক্যামেরায় তো এটা ভালোভাবে দেখা না গেলেও, যেহেতু আমি সামনাসামনি দেখতে পাচ্ছি ডিমটা, তো আমি আশা করতে পারি এটা ভ্রূণ আসবে। হয়তো একটু সময় লাগলো, কারণ একটু রক ছড়ানো, রকের মতো আসতেছে। তো 10 দিনের পরে এটা চেক করলে ভালোভাবে বোঝা যাবে। তো ভিউয়ার্স, এভাবে নিজেরাই চেক করবেন। আর এইটুকুই আজকের মতো। আসসালামু আলাইকুম।